হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্টারেক্টিভ কেয়ারস অ্যাফিলিয়েশন। এটা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিও সিরিজের প্রথম ভিডিও। এখানে আমরা আপনাদেরকে এডুকেট করব কিভাবে আপনারা অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট অফ ইন্টারেক্টিভ কেয়ারস আরও বেশি সেলস জেনারেট করতে পারবেন। এবং এই সিরিজটা মেইনলি বানানো হয়েছে আপনি আপনার যে ইউনিভার্সিটির পিয়ার, ব্যাচমেট অথবা সিনিয়র আছে তাদের কাছে কোর্সগুলা কিভাবে পিচ করতে পারবেন এবং একটা সেলস জেনারেট করতে পারবেন। সো এখানে আমরা অনেকগুলো স্টেপের ভেতর দিয়ে যাব। এই সিরিজে ৬ থেকে ৭ টা ভিডিওস হবে। অ্যান্ড এইটা আপনাকে কমিউনিকেশন স্কিলস শিখাবে কিভাবে আপনি একজন আপনার পিয়ারের সাথে অথবা আপনার ব্যাচমেটের সাথে আলাপ আলোচনা করতে পারেন। তাদেরকে অ্যাজ এ লিড আ থেকে নিয়ে কনভার্ট করে সেলস জেনারেট করতে পারেন। এই পুরো জিনিসটাই আমরা এই সিরিজের মধ্যে দেখার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে এটা হচ্ছে ১ম ভিডিও আমাদের এই সিরিজের। এখানে আমরা দেখব আপনারা যার কাছে কোর্সগুলা পিচ করতেছেন, মানে আপনার মেইন অডিয়েন্স যারা, আপনার পিয়ার্স এবং জুনিয়র্সরা। সো এদের বিষয়ে আমরা কিছু জিনিসপত্র দেখব, যেমন এদের কমন গোলস কি, স্ট্রাগলস কি এবং এইখানে আমরা কিভাবে হেল্প করতে পারি। সো কোনো একটা মার্কেটে প্রমোট করার আগে আপনাকে অবশ্যই সেই মার্কেটের যারা কাস্টমার্স আছে অথবা যারা পোটেনশিয়াল কাস্টমার্স আছে তারা কিভাবে চিন্তাভাবনা করে, তাদের পেইন পয়েন্ট গুলা কি, কি এগুলো জানা খুবই দরকার। সো এইটার জন্যই আমাদের এই ১ম ভিডিওটা। আমি এই আম একটা শিটের লিংক দিয়ে দিব। শিটে আমাদের সবগুলা হচ্ছে ডক ফাইল দেওয়া আছে। আমি এই যে স্লাইডে যে জিনিসপত্রগুলা দেখাচ্ছি, আপনি এগুলা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই স্লাইডটার লিংক আপনি এই ভিডিওর আম কমেন্টে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি সরাসরি ভিডিওটা স্টার্ট করে দেই। আমাদের ১ম যে আ স্লাইডটা বা পয়েন্টটা সেটা হচ্ছে কমন গোলস অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস। আপনার ১ম এ বুঝতে হবে যে একদম ইউনিভার্সিটি স্টুডেন্টের আ কমন গোলস গুলা কি, কি থাকে? যেহেতু আপনি এদের সাথে কমিউনিকেট করবেন, এদের কাছেই সেলস গুলা করা ট্রাই করবেন। সো এদের কমন গোলস গুলো জানাটা আপনার জন্য ইম্পোর্টেন্ট। জেনারেলি মানুষজন ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে এরা চায় একটা সিকিউর জব অথবা একটা ইন্টার্নশিপ পজিশন। সো এই এইখানে ইন্টারেক্টিভ কেয়ারস কিভাবে হেল্প করে? ইন্টারেক্টিভ কেয়ারস এই পর্যন্ত আম ৮,০০০ জব এবং ইন্টার্নশিপ অপরচুনিটিস ল্যান্ড করাইছে। সো এই জিনিসটা আপনি আম এই যে গোল স্টুডেন্টটার যে একটা জব অথবা ইন্টার্নশিপ পাওয়া, এখানে ইন্টারেক্টিভ কেয়ারস ওদেরকে ৮,০০০ জব প্লেসমেন্ট এই পর্যন্ত দিয়ে ইন্টার্নশিপ সহ সো এখানে হেল্প করছে। দ্যাট মিনস এই যে গোলটা আছে এটার অপোজিটে আপনার ইন্টারেক্টিভ কেয়ারস পিচ করা ইজি। সো এই জিনিসটা আপনি বুঝলেন। এরপরে ধরেন ইন ডিমান্ড স্কিল ডেভেলপ করতে চায় ইউনিভার্সিটি স্টুডেন্টরা। ইন ডিমান্ড স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে ইন্টারেক্টিভ কেয়ারস অনেকগুলা কোর্সেস আছে যেগুলা থেকে মানুষজন MERN স্ট্যাক, এআই, PHP, Laravel এগুলোর উপরে স্কিলস ডেভেলপ করতে পারবে। সো এই গোলটাও আমরা কভার করতেছি। এরপরে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। আমাদের কোর্সের ভিতরে অনেক ধরনের অ্যাসাইনমেন্টস থাকে, কেস স্টাডিজ থাকে, প্রজেক্টস থাকে, মেন্টরশিপ থাকে। এগুলা যেটা করে সেটা হচ্ছে একটা কোর্সের ভিডিও জাস্ট রেকর্ডেড ভিডিও দেখাচ্ছে। এই জিনিসপত্রগুলা যখন প্র্যাকটিস করবে এটা তার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স এর মধ্যে কাউন্ট হবে। সো এই জিনিসটাও ফিল আউট করে ইন্টারেক্টিভ কেয়ারস। এরপরে এখানে আপনি নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন এবং ফার্দার স্টাডিজ এর জন্য প্রিপেয়ার করতে মানে এরা চায় জেনারেলি ইউনিভার্সিটি স্টুডেন্টসরা। সো এখানে ইন্টারেক্টিভ কেয়ারস এর কিছু স্পেসিফিক কোর্সেস আছে যেগুলো দিয়ে এই সেক্টরেও হেল্প করা হয়। সো এই হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের কমন গোলস গুলা। আমি একটা পিডিএফ এর লিংক আপনাদেরকে দিয়ে দেব। ওইটা পড়লে খুবই ডিটেইলস এ বুঝতে পারবেন। ওইখানে স্টেপ বাই স্টেপ সবকিছু এক্সাম্পল সহ এক্সপ্লেইন করে বলা। সো এই ভিডিওটা একটা ওভারভিউ বলতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট, বাট আই উড হাইলি রেকমেন্ড যে আপনি পিডিএফটা পড়ে দেখেন। আচ্ছা, এরপরে কিছু চ্যালেঞ্জেস দেখি যেগুলো স্টুডেন্টরা জেনারেলি ফেস করে। যেমন প্রথমত হচ্ছে ইনটেন্স কম্পিটিশন। সো এই টাইমে এসে আ জব মার্কেট বলেন বা যেকোনো মার্কেটে বলেন, সো হিউজ কম্পিটিশন। সো এই ক্ষেত্রে মানুষজনকে একটা এক্সট্রা এজ দেয় হচ্ছে আম বিভিন্ন অ্যাডিশনাল স্কিলস, যেমন ধরেন এআই, তারপরে কোডিং, সাইবার সিকিউরিটি এইসব জিনিসপত্র। সো আপনি এভাবে জিনিসটা বুঝে রাখতে পারেন যে এইখানে আপনি যখন একটা কাস্টমারকে পিচ করবেন তখন আপনি এই জিনিসটা এগুলো হাইলাইট করবেন। সো এই ভিডিওটা আপনাকে একটা আইডিয়া দিচ্ছে যে অ্যাকচুয়ালি ইন্টারেক্টিভ কেয়ারস কিভাবে হেল্প করে। অ্যান্ড এই জিনিসটা ইউজ করে আপনি তাদের কাছে পিচ করতে পারবেন। এরপরে ধরেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ল্যাক করে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগে যেটা বললাম অ্যাসাইনমেন্টস, প্র্যাকটিক্যাল প্রজেক্টস, ছোটখাটো প্রজেক্ট এগুলা তাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিবে একটা কাজের। সো এই ক্ষেত্রে তারা একটা বেনিফিট পাবে। এরপরে হচ্ছে টাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনটস।
এখানে টাইমের একটা ব্যাপার থাকে যে অনেক দেখা গেছে কোডিং শিখতে কারো সে কেউ ২-৩ বছর, ৫ বছর একটা জিনিসের পিছনে লেগে আছে। সেখানে একটা হিউজ টাইম রিকোয়ার হয়। এই ক্ষেত্রে শুধু যে মানে এত টাইমই লাগবে এমন না। সো একটা কোর্স সাজানো গোছানো কোর্স থাকা তার এই প্রসেসটাকে আরো অনেক স্পিড আপ করতে পারে। আমি বলতেছি না ১ দিনে হয়ে যাবে, ২ দিনে হয়ে যাবে। বাট আগের এমনি জেনারেলি শিখতে যত টাইম লাগতো, যখন মেন্টরশিপ এর আন্ডারে থাকবে তখন আরো ফাস্ট শিখতে পারবে। সো এই জিনিসটা আপনারা যখন পিচ করবেন তখন এগুলো হাইলাইট করতে পারেন। এক্সাক্ট এগুলো হাইলাইট করতে হবে না। আপনাদেরকে হচ্ছে পিচ দিয়ে দেওয়া হবে। তারপরেও এই জিনিসগুলো আমি just দেখাচ্ছি যাতে আপনার মাথায় থাকে যখন কেউ যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন করে, এরকম কোনো সিনারিও আপনার আসে, তখন যাতে আপনি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন। আচ্ছা, এগুলার অনুযায়ী আপনি আপনার অ্যাপ্রোচটা কিভাবে সাজাবেন? যেমন আমরা ৩ ক্যাটেগরি স্টুডেন্টের জন্য হচ্ছে সাজাবো। কারণ আমরা ১ম এ ধরবো যে আমরা ধরেন মাঝামাঝি পজিশনে আছি। তো মাঝামাঝি থাকলে আমাদের যারা সিনিয়রস আছে তাদেরকে একভাবে টার্গেট করতে হবে। যারা জুনিয়রস আছে তাদের কাছে একভাবে কোর্সটা পিচ করতে হবে। আর যারা ব্যাচমেটস আছে তাদের কাছে অন্যভাবে পিচ করতে হবে। সো ধরেন ব্যাচমেটদের সাথে তো আপনি বেশি রিলেটেবল বা আপনি ব্যাচমেটদের সাথে যেভাবে কথা বলতে পারবেন বাকিদের সাথে বলতে পারবেন না। সো ব্যাচমেটদের আপনি রিলেটেবল ক্যাজুয়াল টোনে পিচ করতে পারেন যে তাদের কাছে আস্ক করতে পারেন ক্যাজুয়ালি যে তাদের ফিউচার প্ল্যানস কি, তারা কি করতে চায়। আমরা নেক্সট ভিডিওটাতে যেটা হচ্ছে আমাদের হাউ টু স্টার্ট এ কনভারসেশন, আইস ব্রেকিং স্টাফস নিয়ে কথা বলব। এখানে আমরা এই জিনিসগুলো আরেকটু বিস্তারিতভাবে দেখব। এখানে একটা গ্লিম্পস দেওয়া আছে যে ব্যাচমেটদের সাথে কিভাবে কথা বলবেন। আ এখানে আপনি একটা এক্সাম্পল দিতে পারেন। আম এরপরে ধরেন জুনিয়রদের সাথে যেহেতু জুনিয়রদের কাছে এনাফ টাইম থাকে কম্পেয়ার টু সিনিয়র যারা ফাইনাল ইয়ারে আছে। সো আপনি জুনিয়রদের এমন সব স্কিলস বা এমন সব ক্যারিয়ার প্যাথস পিচ করতে পারেন যেটায় একটু শিখতে টাইম লাগলেও সে মোস্ট প্রবাবলি কোনো একটা ভালো ক্যারিয়ারের দিকে যাইতে পারবে। সো এই জিনিসটা আপনারা জুনিয়রদের সাথে যখন কথা বলবেন তখন এই মোটিভে কথা বলবেন। আর যখন সিনিয়রদের সাথে কথা বলবেন তখন আপনারা চেষ্টা করবেন যে আম কারণ যেহেতু তাদের হাতে টাইম কম থাকে এবং তারা চায় কুইক কোনো একটা জব ল্যান্ড করতে অথবা কুইক একটা ক্যারিয়ারে ঢুকে যাইতে। সো সেক্ষেত্রে আপনারা ইন্টারেক্টিভ ক্যারিয়ার্স এর কোর্স পিচ করার সময় আপনি দেখে নিবেন যে এরকম কোন কোর্স আছে যেটা তাকে জব মার্কেটের জন্য রেডি করে দিবে ১ বছরের কম সময়ে। সো ওই টাইপের কোর্সগুলো তাকে পিচ করবেন অথবা আপনি তার থেকে শুনে নেবেন যে তার অ্যাকচুয়ালি কি ইচ্ছা বা সে কি করতে চায় এবং সেই অনুযায়ী আপনি কোর্সটা পিচ করবেন। এখন মার্কেটিং এ মেইনলি যত কম কথা নিজে বলা যায় এবং কাস্টমারকে যত বেশি কথা বলতে দেওয়া যায় সেটাই হচ্ছে বেস্ট। সো আপনি যখন মার্কেটিং করতেছেন আ চেষ্টা করবেন যে তার থেকে ফিডব্যাক গুলা নিতে যে সে কি শিখতে চায়, কতদূর আছে। এন্ড সব জিনিসপত্র বুঝে এরপর আপনি হচ্ছে আপনার মেইন আ কোর্সটা পিচ করতে পারেন। এরপর আমরা কিছু আ টিপস বলতে পারেন আম এই কাস্টমারের সাথে কথা বলার ক্ষেত্রে বা আপনার ইউনিভার্সিটি কাস্টমার ওয়ার্ডটা ইউজ করে দিতে পারেন আপনি ধরেন ইউনিভার্সিটি পিয়ার্স দের সাথে কথা বলার ক্ষেত্রে। কারণ আমরা ইনিশিয়ালি হচ্ছে যারা স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য অ্যাফিলিয়েশনটা এক্সক্লুসিভলি দিচ্ছি। সো এই জিনিস আম আই গেস তাদের হেল্প করবে। এরপর আমরা আস্তে, আস্তে ব্রাঞ্চ আউট করব। এইজন্যই মেইনলি এই ফুল সেশনটা সাজানো অ্যান্ড এটা ফুললি ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর ফোকাস করে বানানো। যাতে আপনাদের সেলস গুলা ইনক্রিজ করতে পারে। আচ্ছা, কিছু আ টিপস অ্যান্ড ট্রিকস হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা। এমন সব কোয়েশ্চেন করা যেগুলোর অ্যান্সার হ্যাঁ অথবা না তে দেওয়া যায় না। যেমন ধরেন আপনি জিজ্ঞেস করলেন, "ভাই আপনি কি কোর্সটা কিনতে চান?" সে হয়তো হ্যাঁ বলতো অথবা না বলতো। সো যদি সে না বলে তাহলে আপনার পিচ ওইখানেই শেষ। এটা না করে আপনি যেটা করবেন ওপেন এন্ডেড কোয়েশ্চেন করবেন যে, "ভাই আপনার আ ইউনিভার্সিটির পরে কি করার ইচ্ছা?" এখানে তো সে না বলতে পারবে না যে, "ভাই আমার ইউনিভার্সিটির পরে না করার ইচ্ছা।" সো দ্যাটস নট হোয়াট ইউ উইল সে। সো আপনি ওপেন কোয়েশ্চেন আস্ক করবেন। এইখানে এমন সব কোয়েশ্চেন আস্ক করবেন যেখানে সে ব্রিফ অ্যান্সার দিতে পারে, এলাবোরেট করতে পারে। সেগুলো যেটা হবে সে আরো অনেক জিনিসপত্র নিয়ে ওপেন হবে। দেন আপনি ফলো আপ কোয়েশ্চেন করতে পারেন। যেখান থেকে সে আরো আরো বলবে আপনাকে ওই বিষয়ে আপনি আরো জানতে পারবেন। এরপরে তাদের বিহেভিয়ারটা অবজার্ভ করবেন যে তারা অ্যাকচুয়ালি আনকমফোর্টেবল কিনা, আপনার সাথে কথা বলতে চাচ্ছে কিনা। যদি দেখেন যে কেউ ইন্টারেস্টেড না একদম, সো আপনি বেটার তাকে আ ইয়ে না করে আপনি হচ্ছে তাকে ছেড়ে দিবেন। আ কারণ শুধু একজনকে বিরক্ত করে লাভ নেই। সো ইফ সামওয়ান ইস জেনুইনলি ইন্টারেস্টেড আপনি কথা বলার সময় এমনিই টের পাবেন। সো দেন আপনি হচ্ছে প্রসিড করবেন। কারণ একটা জিনিস অ্যাকচুয়ালি তার জন্য বিরক্তিকর বানায়া লাভ নেই দিন শেষে।
এরপরে হচ্ছে আপনি তার সাথে ক্যাজুয়ালি এনগেজ করবেন। এমন না যে, "হ্যালো স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি কোর্সের বিষয়ে।" তো এই টোনে না। আপনি যেহেতু ইউনিভার্সিটি পিয়ার্সদের টার্গেট করতেছেন, ক্যাজুয়ালি তাদের সাথে কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন। আম ন্যাচারালি কথা বলার চেষ্টা করবেন যে, আম তাদের কি ইন্টারেস্ট আছে আপনাকে যেটা একটু আগে বললাম। সো ওই ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে আপনার যেটা মনে হয় আপনি যেটা জানেন ইন্টারেক্টিভ ফেয়ার্স এর এই কোর্স আছে, এই ফিচার আছে, এটা তাদেরকে এভাবে হেল্প করতে পারে। ক্যাজুয়ালি তাদেরকে বলতে পারেন। এমন হার্ড সেলস পিচ দিতে হবে না। এরপরে যেটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট আপনার ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট থাকবেন। যে আ আপনি কি ইন্টারেক্টিভ কেয়ারস এর অফিসিয়াল কেউ কিনা। যেমন আপনি চাইলে বলতে পারেন যে, "আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর একজন অ্যাফিলিয়েট অ্যান্ড আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি।" এই দেন হচ্ছে আপনি দেন তাকে বলতে পারেন যে, "আমি এখান থেকে হচ্ছে অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট কাজ করতেছি।" অ্যান্ড আপনি চাইলে কমিশনের ব্যাপারটা শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন আপনার ইচ্ছা। বাট আপনি এট লিস্ট এইটুকু ডিসক্লোজ করে দিবেন যে, আপনি ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে আছেন এবং অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট আছেন। আর আপনি হচ্ছে এখানে আ সেল করার সময় বা কোনো একটা জিনিস পিচ করার সময় ভ্যালুতে ফোকাস করবে যে অ্যাকচুয়ালি কোর্সটা আম করলে অ্যাকচুয়ালি তার জন্য ফিট কিনা। সে করে এখান থেকে কিছু শিখতে পারবে কিনা, ভ্যালুটা পাবে কিনা। সো জিনিসটা আপনি নিজে দেখে ওই অনুযায়ী দেখে পিচ করবেন। এমন কোনো ফেক প্রমিসেস করবেন না। আমাদের কোর্সে যেটুক দেওয়া আছে ডিটেইলস এ ওইটুকু তাকে বলবেন। কোনো এক্সট্রা জিনিসপত্র বলবেন না যেটা কোর্সের নাই। এরপরে কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ডস মেইনটেইন করবেন যে কারো কাছে আ সেলিং করার সময় মিথ্যা কথা না বলা অথবা বাড়ায় জিনিসপত্র না বলা যেটা অ্যাকচুয়ালি এথিক্যাল না। এমন কোনো কিছুই না করার ট্রাই দিবেন। কারণ আম এই যেহেতু দিন শেষে আপনি যদি আনএথিক্যাল ভাবে জিনিসগুলা করেন, আপনার পিয়ারদের কাছে আপনার ইমেজ খারাপ হবে। সো জিনিসটা খুব একটা সুবিধার না। তো এজন্য আপনি যদি নরমালি আমাদের এথিক্যাল জিনিসপত্র যেগুলো আছে, কোর্সের ফিচারস আছে, সো দেয়ার ইস নো ইস্যু। সো আপনি এগুলা আরামে শেয়ার করতে পারেন। বাট আমি জাস্ট এই জিনিসটা বলে রাখলাম কারণ কেউ ধরেন আ যেটা করতে পারে আ এমন কিছু বলতে পারে যেটা আমাদের কোর্সে হয়তো নাই। সে জাস্ট তখন বিক্রি করে একটা অ্যাফিলিয়েট কমিশন নেওয়ার জন্য হচ্ছে বলল। সো এই জিনিসটা করবেন না। আ এইটা হচ্ছে আমাদের এই সেশনের কি টেকঅ্যাওয়েজ যেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের গোলস নিয়ে আলাপ আলোচনা করছি। তাদের চ্যালেঞ্জেস গুলা বুঝছি। এরপরে আমরা আমাদের এই চ্যালেঞ্জ এবং গোল অনুযায়ী আমাদের পিচটা কেমন হওয়া উচিত এই জিনিসটা দেখছি। এরপর আমরা ট্রাস্ট বিল্ড করা নিয়ে কিছু জিনিসপত্র দেখছি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের সেশন। নেক্সট সেশনে আমরা কনভারসেশন স্কিলস কিভাবে কনভারসেশন পিচ করবেন, কথা বলবেন, আইস ব্রেক করবেন এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকের সেশনটা এই পর্যন্তই। আপনি বাকি সেশনগুলা দেখতে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস অ্যাফিলিয়েশন এর ইউটিউব চ্যানেল অথবা ইন্টারেক্টিভ কেয়ারস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। এইখানে সব ভিডিওসগুলা লিস্ট করা আছে। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।